হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব এক্সেল VBA এর সাহায্যে সেল রেফারেন্সিং কিভাবে কাজ করে। সেল রেফারেন্সিং মানে হচ্ছে আমরা কোনো একটা ভ্যালু বা কোনো একটা ডাটা কোনো একটা নির্দিষ্ট একটা সেলে যদি আমি পাঠাইতে চাই তাইলে সেটা কিভাবে পসিবল, কিসের মাধ্যমে? VBA এর মাধ্যমে, VBA কোডের মাধ্যমে। আমরা তাইলে একটা কী করব, নতুন একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে নিই। ওকে, এটা হচ্ছে নতুন একটা একদম এক্সেল ফাইল, একদম নতুন একটা ফাইল, সেটার নাম হচ্ছে আমাদের কি এনজয় লার্নিং। ওকে, আমরা এখানে কি করব, প্রথমে ডেভেলপার অপশন থেকে যে ভিজুয়াল বেসিক অপশনটা সিলেক্ট করে নিব। ওকে, আমরা এই জায়গায় অনেকগুলো মডিউল দেখতে পাইতেছি, কারণ আমাদের ওই জায়গায় আরেকটা প্রজেক্ট অন করা, ঠিক আছে, যে প্রজেক্টে আমি ফার্স্টে ছিলাম। ওকে, আমরা এই যে দেখেন, আমরা এখন এই প্রজেক্টে কাজ করব, এই যে এনজয় লার্নিং ডট এক্সএলএক্স, যেটা হচ্ছে কি আমাদের এই ফাইলের নাম। ওকে, আমরা এখানে কি করব, এই জায়গায় একটা প্রথমে মডিউল ইনসার্ট করে নিব, ইনসার্ট মডিউল। ওকে, এই যে আমরা এই ফাইলের মধ্যে একটা মডিউল ইনসার্ট করে নিলাম। আপনারা যে এই জায়গা থেকে যদি আমি ওই প্রজেক্টটা বন্ধ করে দিই তাহলে হচ্ছে কি সে এই জায়গা থেকে চলে যাবে, ঠিক আছে, আমি এটা করতেছি না। ওকে, আমরা হচ্ছে কী করলাম, একটা ইনসার্ট মডিউল করলাম। এই মডিউল অপশনের আমি একটা নাম দিই যে হচ্ছে সেল রেফারেন্সিং। ওকে, সেল রেফারেন্সিং। ওকে, এতটুকু থাকুক, এটা হচ্ছে মডিউলের নাম। মডিউলের নাম আর হচ্ছে ম্যাক্রোর নাম কিন্তু সেম না, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা হচ্ছে মডিউলের নাম। দেন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা প্রথমে সাব ফাংশনটা ডিক্লেয়ার করব। দেন আমরা যে ম্যাক্রোটা করতেছি সেই ম্যাক্রোর জন্য একটা নাম এই জায়গায় দিতে হবে। ওকে, আমরা এই জায়গায় সেল দিলাম, CELL। ওকে, এতটুকু দেখলাম। আচ্ছা, সেল আর দিই, সেল আর, ঠিক আছে, সেল আর মানে সেল রেফারেন্সিং। ওকে, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। ওকে, দেন এন্টার। আমরা কি করলাম, একটা সাব ফাংশন ডিক্লেয়ার করলাম, তার নাম মানে এইটা হচ্ছে তার নাম, নামটা হচ্ছে আমরা কি করলাম, এই নামটা হচ্ছে ম্যাক্রোর নাম, ঠিক আছে। আমরা যখন এই যে আমরা যখন এই ম্যাক্রোস অপশনে যে এই জায়গায় ম্যাক্রোস অপশনে যে যখন আমরা প্রেস করে ম্যাক্রোগুলার লিস্ট দেখি, তখন হচ্ছে কি আমাদের কিন্তু এই নামটা শো করবে, আমাদের মডিউলের ভিতরে যে নামটা দিছি এটা কিন্তু শো করবে না। ওকে, প্রথমে আমরা কি করব, সেল রেফারেন্সিং যেহেতু করব, আমরা প্রথমে রেফারেন্সিং মানটা বুঝি, ঠিক আছে। আমাদের এক্সেল বুকে, এক্সেল শিটে এই যে আমাদের এই লোকেশনটার নাম কি, এই লোকেশনটার নাম হচ্ছে, এটা হচ্ছে কি এ কলামের, ঠিক আছে, 1 নাম্বার রোতে অবস্থিত, ঠিক আছে। যদি আমরা এ কলাম আর 1 নাম্বার রো দিই তাহলে সে কিন্তু এই সেলটাই বুঝবে। আমাদের এইটা যখন আমরা সিলেক্ট করি তখন দেখবেন কি আমাদের এই জায়গায় নামটা কিন্তু A1 সিলেক্ট হয়ে আছে। ওকে, এবার দেখেন এটা কিন্তু C6, ঠিক আছে, এই দেখেন এই জায়গায় কিন্তু C6 এটা সিলেক্ট হয়ে আছে, এইটা প্রথমে বুঝতে হবে। ওকে, এটা যদি আমরা বুঝতে পারি দেন আমরা হচ্ছে কী করব, এই যে আমরা অপশনে আসলাম, এখানে আমরা একটা কোড লিখব। ফার্স্টে কী করতে হবে, থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই জায়গায় আমরা কী করব, প্রথমে A1, ঠিক আছে, A1 দিলাম। দেন আমরা এটার মধ্যে কী রাখতে চাইতেছি, একটা টেক্সট রাখতে চাইতেছি, সেটা হবে হচ্ছে লাইক। ওকে, যে কোনো একটা কিছু, কিন্তু এই লাইক এই টেক্সটটা কিন্তু আমাকে কী করতে হবে, কোটেশনের মধ্যে রাখতে হবে, কারণ কি এটা একটা টেক্সট। যদি এটাকে নাম্বার হইতো তাহলে কিন্তু আমার রাখা প্রয়োজন ছিল না। ওকে, দেন আমরা কি করব, এই প্রোগ্রামটাকে রান করি। দেখেন আমাদের কিন্তু A1 পজিশনে আমাদের একটা ডাটা আইসা পড়ছে। আমরা যদি এইখান থেকে পজিশনটা চেঞ্জ করি, A2 দিই, তাহলে কিন্তু A1টা থাকবে, A2তেও সেটা আইসা পড়বে। ওকে, এইভাবে হচ্ছে কিন্তু আমরা সেল রেফারেন্সিংটা কাজ করাইতে পারি। ওকে, এটা তো A1 দিয়ে গেল, শুধু A1, ঠিক আছে, এটা একটা ডাইনামিক ওয়ে না। ওকে, দেন আমরা চাইতেছি যে এই যে বি কলামে B1 থেকে আমরা হচ্ছে 5 পর্যন্ত একটা ডাটা সেই জায়গায় শো করুক, ঠিক আছে। আমি এটা কিন্তু এক্সেলের মাধ্যমে, তো এইটা দেওয়ার জন্য আমরা ফার্স্ট থেকে রেফারেন্সিংটা দেখে আসি যে B1 থেকে B5, ঠিক আছে। আমরা যখন এই রেঞ্জটা সিলেক্ট করলাম তখন আমাদের কিন্তু এই জায়গায় কোনো কিছু দেখাইলো না, কিন্তু আমরা যদি এখানে একটা ইকুয়াল দিয়ে এই যে B1 থেকে B5, ঠিক আছে, এইরকম করে দিই, তাহলে দেখেন এখানে B1 = B5, এইটা হচ্ছে আমাদের রেফারেন্সিং, ঠিক আছে। এইটা যদি আমরা ওই এক্সেল VBA-তে লিখি তাহলে হচ্ছে কিন্তু আমাদের এই জায়গাগুলোতে ডাটাটা আসবে। ওকে, আমরা এটা এখন ক্যান্সেল করে দিই। ওকে, আমরা এখন কি করব, VBA-তে যাব। দেন আমরা এই জায়গায় নিচে লিখবো হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে B1, ঠিক আছে। B1 কলাম থেকে কি করতে হবে, আমরা করব B5, ঠিক আছে। এতটুক পর্যন্ত আমি একটা ডাটা এই জায়গায় এন্টার করাতে চাইতেছি, কি সেটা আমি এখানে সাবস্ক্রাইব লিখলাম, ঠিক আছে। আমরা যে কোনো একটা ডাটা এই জায়গায় শো করাতে পারি, আমি লিখলাম সাবস্ক্রাইব। ওকে, দেন আমরা কি করব, আমরা এই প্রোগ্রামটাকে আবার হচ্ছে রান করি। দেখেন আমাদের B1 থেকে B5 পর্যন্ত যে ডাটাগুলো আমরা ওই জায়গায় ইকুয়াল দিয়ে লিখছিলাম সেই ডাটাগুলো এই জায়গায় আইসা পড়ছে। ওকে, আমরা এখন, ওকে, এটা হচ্ছে দুইটা ওয়ে। ওকে, আরও দুইটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেল।
ফার্স্টেরটা সেল, CELL সেলস, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেলস দিয়ে যখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম তখন সে আমার কাছ থেকে এখানে চাইতেছে রো ইন্ডেক্স। রো ইন্ডেক্স মানে আমরা কত নাম্বার রোয়ে ডাটাটা পুট করতে চাইতেছি, ঠিক আছে। আমি ধরলাম যে 10 নাম্বার রোতে আমরা ডাটাটা পুট করতে চাইতেছি, মানে ইনপুট করতে চাইতেছি, মানে এখানে যে ডাটাটা লিখবো সেই ডাটাটা কত নাম্বার রোতে যাবে, 10 নাম্বার রোতে যাবে। আমি ফার্স্টে 10 লিখলাম, দেন কমা দিব। ওকে, এবার কল ইন্ডেক্স মানে হচ্ছে আমরা সেই ডাটাটাকে কত নাম্বার কলামে এন্টার করতে চাইতেছি, ঠিক আছে। আমি সেইটা হচ্ছে এটা হচ্ছে আমরা 2 রাখলাম, মানে হচ্ছে এ বি এর 10 নাম্বারে এই জায়গায় একটা ডাটা সে শো করাবে, ঠিক আছে। আমি এখানে সেটা 2 দিলাম। ওকে, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, ঠিক আছে। ইকুয়াল দেওয়ার পরে আমরা জাস্ট লিখবো একটা টেক্সট লার্নিং, আচ্ছা লার্ন। ওকে, এবার আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি দেখি হয়েছে কিনা। দেখেন আমাদের কিন্তু সেম কাজটাই হইলো, ঠিক আছে। সেল 10,2 এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, মানে ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন, কারণ এই সেলটাকেই শুধুমাত্র আমরা বারবার লুপিং করতে পারি। আমরা নেক্সট ক্লাসগুলোতে এইটা নিয়ে বড় একটা আলোচনা থাকবে, ঠিক আছে। কিন্তু আজকের ক্লাসটাতে আপনার বুঝতে হবে যে সেল রেফারেন্সিংটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। সেল রেফারেন্সিংয়ের মাধ্যমে আমি কীভাবে ডাটা পুট করতে পারি। ওকে, দেন আমরা আরেকটা ওয়েতে আমরা ডাটা পুট করতে পারি, সেটা হচ্ছে কি রেঞ্জ, RANGE, ঠিক আছে। রেঞ্জের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, দেন হচ্ছে সেল দিতে হবে, ঠিক আছে। সেল A, সেল 2 অ্যাজ রেঞ্জ, ঠিক আছে। আমরা এখানে দুইভাবে হচ্ছে রেঞ্জটা দিতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে কি নর্মাল একটা সেলের ভ্যালু, অথবা আমরা হচ্ছে কি একটা রেঞ্জের ভ্যালু দিতে পারি। ওকে, যেমন হচ্ছে A1, আচ্ছা A1 তো ইউজ করে ফেলছি, আমরা C1 দিই, মানে C নাম্বার কলামে এই জায়গায় আমরা দেখতে পেয়েছি C নাম্বার কলামের 1 নাম্বার, ঠিক আছে। যে এই বক্সটাতে সে আমাকে একটা ডাটা দিবে, এইটা লেখার সিস্টেম, এটাতে কিন্তু অবশ্যই কোটেশন ইউজ করতে হবে। আমরা কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন কোটেশন দিব, দেন C1 কোটেশন ক্লোজ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা এখানের মধ্যে ইকুয়াল দিয়ে কিছু একটা লিখব, ঠিক আছে। IT টেক, ওকে। এটা যখন আমরা লিখব দেন আমরা এটাকে রান করি। ওকে, এই জায়গায় একটা এরর আসছে, কারণ হচ্ছে কি আমরা এই জায়গায় টেক্সট ইনপুট করে চেয়েছি, কিন্তু আমরা কি করি নাই, কোটেশন দিই নাই। কোটেশন না দেওয়ার কারণে এই জায়গায় কিন্তু একটা এরর আসলো। ওকে, আমরা এখন যদি রান করি, হ্যাঁ দেখেন আমরা হচ্ছে C1-এ আমরা আমাদের ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমরা রেঞ্জ এই ফাংশনটার মধ্যে এইরকম একটা রেঞ্জ সিলেক্ট করব, ঠিক আছে। দেন এটা কিভাবে, আমরা ফার্স্টে রেঞ্জটা লিখি, রেঞ্জ, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কোটেশন ওপেন, ঠিক আছে। দেন হচ্ছে আমরা একটা ফাংশন লিখব, মানে একটা রেঞ্জ নিব, রেঞ্জ নিলাম হচ্ছে C2 থেকে আচ্ছা C2 বাদ দিলাম, আমরা হচ্ছে এখান থেকে নিই C5 থেকে C10, ঠিক আছে। C5 থেকে C10 পর্যন্ত সে আমাকে একটা ডাটা শো করবে, C5, ওকে। দেন হচ্ছে কি ইস টু C10, ওকে এন্ড কোটেশন ক্লোজ, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা ইকুয়াল টু আমরা একটা নাম্বার নিলাম এবার 510, ঠিক আছে। এটা যদি নাম্বার হয় তাহলে সেখানে আমার কোটেশন দেওয়ার প্রয়োজন হয় না। যদি আমরা নাম্বার না নিই তাহলে হচ্ছে আমাদের অবশ্যই কোটেশন প্রেস করতে হবে, মানে কোটেশনটা দিতে হবে। ওকে, এবার আমরা যদি রান করি এটাকে, দেখেন আমাদের কিন্তু C5 থেকে C10 পর্যন্ত আমাদের সকল ডাটাগুলো এখানে আইসা পড়ছে। ওকে, এই 4টা ওয়েতে আমি হচ্ছে কি ডাটাটা মানে সেলে পাঠাইতে পারি, ঠিক আছে। আমাদের কোনো একটা ডাটা যদি থাকে তাহলে সেই ডাটাটাকে আমরা কি করতে পারি, সেলে সেলে পাঠাইতে পারি। কি ফার্স্টটা হচ্ছে কি এই পদ্ধতি, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে সেল, দেন হচ্ছে গিয়ে রেঞ্জ। ওকে, এই 3টা পদ্ধতিতেই আমরা হচ্ছে কি মূলত ডাটাটাকে আমরা সেলে পাঠাইতে পারি। ওকে, আমরা হচ্ছে গিয়ে এখন এটা সেভ, মানে জাস্ট এটা রাখলাম, মিনিমাইজ করে রাখি। দেন আমরা এখান থেকে যা ভ্যালু আছে সব এখান থেকে ডিলিট করে নিলাম। দেন ম্যাক্রোস অপশন থেকে যদি দেখেন সেল ম্যাক্রোস অপশন থেকে সেল এই ম্যাক্রোটা যদি আমরা রান করি, দেখেন আমাদের কিন্তু ভ্যালুগুলো সেই আগের মতো হয়ে গেছে। এখন এইটা এরকম পেঁচালো গোচালো কীভাবে হইলো সেটা হচ্ছে আমরা এখন দেখব, ধাপে দেখব। ওকে, প্রথমে ভিজুয়াল বেসিক অপশনটা ওপেন করে নিই, দেন আমরা খেয়াল করব প্রথমে আমরা এটা কি F8 বাটন ক্লিক করে আমরা কি ধাপে মানে একটা লাইন করে কি প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারি। প্রথমে আমরা F8 বাটনে ক্লিক করলাম, সে কী করলো, সেল এই অপশনটাকে দেখলো যে এই ম্যাক্রোটা এই জায়গায় রান হবে। ওকে, এই ম্যাক্রোটা সে এখন রান করবে। দেন F8 বাটনে ক্লিক করলাম, দেখলো যে A1-এ সে কি লিখবে, লাইক এই অপশনটা লিখবে। আমরা দেখতে পেরেছি A1-এ কিন্তু এখন কিচ্ছু নাই, কিন্তু সে যখন এটা এক্সিকিউট করবে তখন দেখবেন A1-এ এই জায়গায় একটা লেখা এসে পড়বে, সেটা হবে লাইক। ওকে, আমরা
F8 বাটনটা প্রেস করি, দেখেন আমাদের কিন্তু লাইক এই লেখাটা আইসা পড়ছে, কোথায় আসছে A1 এ। ওকে, দেন B1 ইস টু B5, B1 মানে এই যে B1 এই সেল থেকে একদম B5 এই সেল পর্যন্ত, ঠিক আছে, এই 5টা সেল আমাদের কি দেখাবে, সাবস্ক্রাইব এই লেখাটা এই জায়গায় শো করবে B1 থেকে B5। ওকে, আমরা এখন যদি F8 বাটনে প্রেস করি, দেখেন F8 বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু B1 থেকে B5 আমাদের এই লেখাগুলো আইসা পড়লো। ওকে, দেন সে কি দেখতেছে, সেল, এটা কিন্তু অন্যরকম একটা জিনিস, মানে একটা নাম, একটা ফাংশন, সেল 10,2, এই 10 হচ্ছে আমাদের কিন্তু রো নাম্বার, ঠিক আছে। প্রথমে এই জায়গায় রো দেওয়া লাগে, দেন হচ্ছে আমাদের কলাম নাম্বার দেওয়া লাগে সেলসে। তো ফার্স্টেরটা আমাদের কি রো নাম্বার, দেন সেকেন্ডটা হচ্ছে কলাম নাম্বার। ওকে, তো আমরা যখন এটা এক্সিকিউট করব, F8 বাটনে প্রেস করি, দেখেন আমাদের কিন্তু যে 10, এই 10 আর হচ্ছে যে 2, ঠিক আছে, আমাদের কিন্তু এই লার্ন লেখাটা আইসা পড়ছে। ওকে, দেন আমরা রেঞ্জ C1 ইকুয়াল টু আইটি টেক, ঠিক আছে, মানে C1 এই প্রেসে আমাদের কি আসবে, আইটি টেক এই লেখাটা আইসা পড়বে। ওকে, দেখেন আমরা F8 বাটনে প্রেস করি, দেখেন আমাদের C1 এখানে হচ্ছে কি আইটি টেক লেখাটা আইসা পড়লো। দেন হচ্ছে কি C5 ইস টু C10, মানে এখানে C5 এই যে এই বক্স থেকে, ঠিক আছে, C10 পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, C5 থেকে C10 পর্যন্ত, এতটুকুর মধ্যে আমাদের কি ডাটা আসবে, 510, ঠিক আছে, মানে জাস্ট একটা নাম্বার। ওকে, F8 বাটনে প্রেস করার মাধ্যমে এই জায়গায় কিন্তু এই লেখাটা আইসা পড়ছে। দেন আমরা কি দেখতে পেরেছি, ইন্ট সাব মানে এখন হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা শেষ, এই প্রোগ্রামে আর কিছু নাই। দেন আমরা ইন্ট সাব করলাম, দেখেন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আজকের ক্লাসটা খুবই বড় হয়ে গেল। ওকে, আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে একটা ডাটা সেল থেকে কপি করে অন্য একটা সেলে পেস্ট করা যায়। ওকে, থ্যাংক ইউ।